নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তৈরি করব পালং পাতায় পাতুরি। দেখতে থাকো এই রেসিপিটা, তোমাদের কাছে আশা করি খুবই ভালো লাগবে। এই রেসিপিটা তৈরি করতে আমি মূলো ব্যবহার করব। এর জন্য আমি এই সাদা মূলো নিয়েছি, লাল মূলো নেওয়া যেতে পারে। প্রথমে আমি মূলোর খোসাটাকে ছাড়িয়ে নেব, নিয়ে আমি একটাই মূলো নেব, গ্রেট করে নেব। মূলোটাকে গ্রেট করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ লোটে মাছ। এবার মাছগুলোকে কাটতে হবে। মাথার লেজটা কেটে নিচ্ছি। এবার কেটে নিয়ে কি করছি এটা দেখতে থাকো। এখানে আমি একটা কড়াইতে জল দিয়েছি, জলটা ফুটতে আরম্ভ করেছি। এই গরম জলের মধ্যে এই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছটাকে 1 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে বেশ খানিকটা ধনে পাতা নিয়েছি, দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 মুঠ মতো পালং পাতা। এবার আমি এটাকে পেস্ট করে নিয়ে আসছি। এরপর একটু রসুন দিয়ে দিচ্ছি। এবার আমি পেস্টটা করে নিয়ে এসেছি। এখানে এই পেস্টটাকে করে নিয়েছি। এখানে এই মূলোটাকে চিপে একটু রসটাকে বার করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ লোটে মাছগুলো কাটা বার করে নিয়েছি। এখানে তোমরা কাটা সহই দিতে পারো, আমি আজকে কাটা দেবো না, এই জন্য কাটাগুলোকে বার করে নিয়েছি। মূলো আর মাছগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2 টিস্পুন মতো বেসন। আর এই ধনে পাতার পেস্টটা দিয়ে দিচ্ছি। এইখানে তোমরা বেসনটা নাও দিতে পারো। এবার এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল। এবার এর মধ্যে দেব আমি খানিকটা গন্ধরাজ লেবুর জুস। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে খুব সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি। এবার এর উপর দিয়ে আমি এই পালং পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতা দিয়ে পুরো প্যানটাকে কভার করে দিলাম। এবার এই মাছটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এর উপর দিয়ে দিচ্ছি।
আমি এইভাবে পুরোটাকে কভার করে দিয়েছি। এবার আমি একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। দশ মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। এটা একদমই তৈরি হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সাথে খাওয়ার হবে। আর পালং পাতার একটা ভাজা ভাজা গন্ধ বার হচ্ছে। আজকের রেসিপিটা কেমন লাগলো জানিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।